রাতের পরিবর্তন হতে পারে, পৃথিবীর কক্ষপথের পরিবর্তন হতে পারে, 24 ঘন্টার বদলে 30 ঘন্টাও হতে পারে একদিন। কিভাবে হতে পারে সেটাই জানতে চাইছেন তো? সেটাই বলবো এই ভিডিওতে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি অমৃতা। ধেয়ে আসছে পাঁচটি গ্রহাণু এবং এই 5টি গ্রহাণুর মধ্যে 2টি গ্রহাণু কিন্তু পৃথিবীর অত্যন্ত কাছ থেকে ধেয়ে আসছে, অর্থাৎ এখনো ধেয়ে আসছে পৃথিবীর কাছে, এখনো এসে পৌঁছায়নি। আরও 200 দিন সময় লাগবে পৃথিবীর কাছে আসতে। একটি গ্রহাণুর উচ্চতা 83 ফুট, একটির 102 ফুট এবং এই 2টি গ্রহাণুকে নিয়ে চিন্তিত নাসা, কারণ এই গ্রহাণুগুলি পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগলেও লাগতে পারে। সেই আশঙ্কা যে উড়িয়ে দেওয়া যাচ্ছে তা কিন্তু না, এবং তা যদি হয় তাতে কিন্তু পরিবর্তন হতে পারে পৃথিবীর কক্ষপথের। আর কক্ষপথের পরিবর্তন যদি পৃথিবীর হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবী যদি সূর্যের আরও দূরে চলে যায় তাহলে কিন্তু 24 ঘন্টা না 30 ঘন্টা পর্যন্ত হতে পারে একদিন। এবং জলবায়ুর পরিবর্তন হতে পারে, হয়তো গরমকাল নয় বা গ্রীষ্মকাল নয়, শীতকালই বেশিরভাগ সময়টা থাকলো বছর। কিন্তু কি করে হতে পারে? চিন্তা বাড়াচ্ছে কেন? কেন আশঙ্কিত বিজ্ঞানীরা? সেটাই বলবো। 5টি গ্রহাণুর মধ্যে এই 2টি গ্রহাণুর নাম JL1 ও JL2। এই JL1 এবং JL2 এর উপর নজরদারি রাখা হয়েছে। এগুলি ধেয়ে আসছে অনেক দূর থেকে, প্রায় 100 বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু এগুলোর বিস্তৃতি, এবং শুধু তাই না, কয়েক লক্ষ আলোকবর্ষ দূর থেকে এগুলো ধেয়ে আসছে। গ্রহাণু প্রায়শই মহাকাশে কিন্তু ধেয়ে আসে, এটা নতুন কোনো বিষয় নয়। কিন্তু পৃথিবীর এত কাছ থেকে দুটি গ্রহাণু চলে যাবে, তাও আবার এত বড় উচ্চতার, সেদিক থেকেই কিন্তু আশঙ্কা। আপনারা জেনে থাকবেন যে গ্রহাণুর সঙ্গে কিন্তু ধাক্কা এর আগেও বিভিন্ন গ্রহের লেগেছে, মানে পৃথিবীর কথা বলছি না, মঙ্গল, শুক্র, এগুলো লাগতেই থাকে ধাক্কা গ্রহাণুর সঙ্গে, এবং তার ফলে কিন্তু সেই সমস্ত গ্রহ কিন্তু পরিবর্তন দেখা যায়। সেই পরিবর্তনগুলোর উপরও কিন্তু আমাদের নজর রয়েছে। তাহলে পৃথিবী সেটাই বা বাদ যায় কেন? পৃথিবীতেও তো পরিবর্তনের সম্ভাবনা থাকছে, এবং এই সম্ভাবনাগুলোই আমি প্রথমেই বললাম। তবে এই গ্রহাণুগুলো কিন্তু ধাক্কা নাও লাগতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। কারণ পৃথিবীর কক্ষপথে বিভিন্ন মহাকাশযানও কিন্তু ঘুরছে, এবং সেই মহাকাশযানগুলি ক্রমশ চেষ্টা করছে যাতে গ্রহাণুগুলোকে আটকানো যায়, এবং সেই ছবি তুলে ক্রমাগত পাঠানো হচ্ছে। এই গ্রহাণুগুলো কিন্তু মোটামুটিভাবে পাথরের টুকরো। সহজ ভাষায় বলতে গেলে এই গ্রহাণুগুলো পাথরের টুকরো, এবং বৃহদাকার পাথরের টুকরো, মানে অত্যধিক বড় বড় পাথরের টুকরো। কিন্তু পাথরের টুকরোর সঙ্গে যদি ধাক্কা লেগে যায় তাহলে কি হতে পারে? যা যা হতে পারে বললাম, যে জলবায়ুর পরিবর্তন হতে পারে, শুধু তাই না, অন্ধকার নেমে আসতে পারে। তবে পৃথিবীর কক্ষপথে যে স্যাটেলাইটগুলো ঘুরছে বা মহাকাশে যে স্যাটেলাইটগুলো রয়েছে, সেই স্যাটেলাইটগুলোও কিন্তু কক্ষপথ জুড়ে রয়েছে। তাই জন্য স্যাটেলাইটগুলোর সঙ্গে যদি ধাক্কা লাগে কিন্তু অতটা ক্ষতির কোনো সম্ভাবনা নেই। তবে যদি অন্য গ্রহের সঙ্গে ধাক্কা লাগে তাহলেও কোনো সম্ভাবনা নেই। কিন্তু বুধের সাথে ধাক্কা লেগে বা মঙ্গলের সাথে ধাক্কা লেগে যদি পৃথিবীর কক্ষপথে চলে আসে, গ্রহাণুগুলো পৃথিবীর কক্ষপথে ঘুরতেই থাকবে, কারণ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব রয়েছে। সেক্ষেত্রে আপনি পৃথিবী থেকে সেই গ্রহাণুগুলোকে দেখতে পাবেন, ঠিক যেমন রাতের আকাশে আমরা চাঁদ দেখতে পাই। তবে এখনো 200 দিন হাতে সময় রয়েছে, এবং এখনো পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি, অর্থাৎ নাসা যা জানাচ্ছে যে এখনো পর্যন্ত ধেয়ে আসার সম্ভাবনা 200 দিন লাগলেও তা হয়তো একদম কান ঘেঁষে যাবে, অর্থাৎ পৃথিবীর একদম কাছ থেকেই যাবে, অন্তত পরিসংখ্যান বা হিসেব সেটাই বলছে। তবে ধাক্কা লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপাতত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।